কেমন আছো বন্ধুরা? দেখো, আজকে সানডে মানে রবিবার। তো এর আগে বলেছিলাম না, সানডে রবিবার বড় মজা ভাই। মন্ডে সোমবার আজ ছুটি নাই, কালকে থেকে সোমবার আর ছুটি থাকবে না, তাই আজকে ছুটি। এবার তোমাদের কাছে চলে আসলাম আজকে এমন একটা জায়গায় যেটা হচ্ছে একটা বাগান। এবং দেখো সর্ষার জমি, কত সুন্দর সর্ষা ফুল ফুটে আছে। কিন্তু এটা কোথায় জানো? আমার বাড়ির একদম পিছনে, আমার বাড়ির থেকে 100-150 ফিট দূরে। এত ভালো লাগছে, তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আজকে কিছু একটু আলোচনা করি। হ্যাঁ, আজকে বোর্ডে কিছু লেখাবো না, কিছু আলোচনার মাধ্যমে আজকে আমি ভিডিওটা শেষ করব। তো শুনবে তো আমার আলোচনা? তো হঠাৎ করে মনে পড়ে গেল যে মায়েদের জীবন, মেয়েদের, মেয়ে মানেই মা, তাই তো? তো আমরা আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন মনে পড়ে আমার এক স্যার ছিল, নাম ছিল মতিলাল সরকার। তো সেই স্যার আমাদেরকে ভীষণ মারতো। এমনি মারতো না, কিন্তু প্রয়োজন ছাড়া মারতো না। যদি দেখতো যে এই স্টুডেন্টের বা এই ছাত্রছাত্রীর মানে চলার পথ খারাপ বা পড়াশোনা ফাঁকি দিচ্ছে বা কিছু বদমাইশি করছে, তবেই সে ভালো পথে আনার জন্যই আমাদেরকে শাসন করতো। শোনো ছোট্ট বন্ধুরা, স্যার ম্যাডাম মা বাবা কিন্তু কখনো খারাপ চায় না, কখনো না, কোনো সন্তানের কখনোই খারাপ চায় না। আর যারা স্যার ম্যাডাম তারা কোনো স্টুডেন্টের কখনোই খারাপ চায় না, তার মন দিয়ে যতটুকু পারে ততটুকু কিন্তু তার সামনে তুলে ধরে। এবার যেটা আমি বলছি সেটা হচ্ছে, এই যে মেয়েদের জীবন নিয়ে আলোচনা করতো, যে মেয়ে মানে মা, তাদের জীবনটা কত দুঃখ, কত কষ্টের। দেখো, এই যে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, প্রথমে বাবার বাড়ি থেকে ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর যাবে পড়াশোনায় যাবে। ফার্স্টের প্রাথমিক স্কুলটা কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে কথা না শুনলে বকা খাবে, বাবাও বাইরে থেকে সাচ্ছা মতো পিটনে দিবে, তাই না? তোমরা খাও কিনা পিটনে আমি জানি না, আমি খেয়েছি। যাই হোক, মা এসে নালিশ করবে, জানো তোমার ছেলে এটা করেছে, তোমার মেয়ে এটা করেছে, এটা নষ্ট করেছে, ওটা ফেলে দিয়েছে। তখন রাগের মাথায় দিল এক থাপ্পড়, তাই না? যাই হোক, তো সেই স্যার আমাদের কি করতো জানো? আমিও ছোটবেলায় খুব বদমাশ ছিলাম, খুবই বদমাশ ছিলাম। এবার ছাত্র মোটামুটি ভালো ছিলাম। তো ইংরেজিতে রচনা এছে, ওটা পড়তে দিয়েছিল, তো পড়া হচ্ছিল না, এই জন্য চুপ করে লুকিয়েছিলাম এক জায়গায়। যার জন্য স্যার জোড়া বেত দিয়ে আমাকে মেরেছিল। মারার পরে তোমরা বিশ্বাস করবা না, আজও যদি মনে পড়ে না, সত্যি আমার মানে বুকটা সত্যি ফেটে যায়। তখন মারার পরে বলেছিল, মেয়েদের জীবন কত দুঃখ, কত কষ্টে। কখনো বাবার বাড়ি ধুরু ছাই সবার মা বাবার কাছে খেতে হয়েছে। তারপরে কপাল যদি ভালো হয়, ভালো করে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যদি কারো কপাল খারাপ হয়, যেমন তেমন করে বিয়ে হলো। যদি হাড়িতে কোনো কিছু থাকে, সবাইকে দিয়ে সে খাবে, যদি না থাকে না খেয়ে ওইভাবে দিন কাটিয়ে দেবে। তো মেয়েরা হচ্ছে শক্তির আধার, সব কিছু সহ্য করতে পারে। কত কষ্ট করে ছোটবেলায় মানুষ করে, তাই না? মায়েরা কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে মানুষ করে। তারপর যদি সেই সন্তান যদি মায়ের কথা না শুনে, বাবার কথা না শুনে, তাদের কত জীবনে দুঃখ কষ্ট, সেটাও মেয়েরা কোনো মতে কিন্তু সহ্য করে নেয়। তাই মেয়ে মানে মা, মেয়ে মানে মা, শক্তির আধার, জগৎ জননী মা। মায়েদের যেমন শক্তি, মা বলতে মেয়ে বলতেই মা। যাই হোক, এবার সেই মেয়েরা দেখো কত কষ্ট করে সংসার করছে, কত কষ্ট করে তাদের স্বামীর মন জোগাড় করতে হয়েছে, শ্বশুর শাশুড়ির মন জোগাড় করতে হচ্ছে, নিজেকে আপন মনে করে শ্বশুর বাড়িতে বসবাস করছে, চেষ্টা করছে যে আমার মা বাপ ছেড়ে আমি শ্বশুর বাড়িতে এসেছি, যেন
ওদের মন জোগাড় করে আমি চলতে পারি। তাই তোমরা অবশ্যই মেয়েদেরকে সম্মান দেবে, মেয়েদেরকে ভালোবাসবে, বোনদেরকে, মা বোনদেরকে সবাইকেই ভালোবাসবে। তাই কথাটা বললে আমার খারাপ লাগছে, অবশ্য মনে পড়ে গেল হঠাৎ, কি বলবো আর। তারপর একটা গান বলতো, যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা গান বলতো যে জানো, তারপরে আবার যখন বিয়ের পরের দিন বিদায় হয়ে চলে যায় একটা গান গায়। আমরা তখন যতই মারুক সেই মানের কথা একদম ভুলে যেতাম, ভুলে যে ওই স্যারের কথাগুলো শুনে স্যারও কান্না করতো, কান্না করে একদম বুক ভাসিয়ে দিত, আমরাও সঙ্গে কান্না করতাম, আর মারের কথা মনে থাকতো না। তখন গান করতো, গানটা ঠিক আমার সঠিক মনে নেই, এই গানটা নজরুল গীতি। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোচো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফুটে যে ফুল আধারাতে, ঝড়ে দোলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকের সাথী, আয় রে আয়, সজল করণ নয়ন তুলে, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোচো আখি দুয়ার খুলো, দাও বিদায়। যাক, আর আজকে আর বলতে পারছি না। ভালো থাকো, আজকে এই পর্যন্তই, গানটা সম্পূর্ণ করতে পারলাম না, একটু খারাপ লাগছে। ভালো থাকো সবাই, বাই।